আসসালামু আলাইকুম, সবার স্বাগত ইঞ্জু কিচেনে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটরশুঁটির একটি অসাধারণ কারির রেসিপি। আপনাদের কাছে সময় হাতে থাকলে আপনারা বাড়িতে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। দুপুরের জলখাবারের সঙ্গে এই রেসিপি থাকলে তো কোনো কথাই হবে না। এই ভিডিওটি শুরু করছি, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি আলু একদম ছোটো ছোটো টুকরো কেটে নিয়েছি, মটরশুঁটি খোসা ছাড়িয়ে নিয়েছি, মটরশুঁটিগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার একটা টমেটো পেস্ট করে নিয়েছি, আর একটা পেঁয়াজ একদম গ্রেট করে নিয়েছি ছোটো টুকরো দিয়ে। এই যে প্রথমে কড়াতে সাদা তেল দিয়ে দিলাম, আপনার চাইলে সরষের তেল দিতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম একটু জিরেটা হালকা করে নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা আমি এখানে লাল লাল করে ভেজে নিয়ে নেবো। পেঁয়াজটা দিয়ে ভালো মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পেঁয়াজটা ভেজে নিয়ে নিতে হবে। যেহেতু পেঁয়াজটা গ্রেট করে রাখা, তাই কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বেশি সময়ও লাগবে না। এবার দিয়ে দেবো আমি সেখানে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার সঙ্গে কুচিটা পেঁয়াজটা ভালো মতো ভেজে নেবো একদম পুরো লাল করে। এই যে পেঁয়াজের পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেবো টমেটোর পেস্ট। প্রথমে টমেটোর পেস্টটা পেঁয়াজের সঙ্গে একটু হালকা করে মিশিয়ে নিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার গুঁড়ো মশলা একে একে অ্যাড করে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো ওখানে হলুদ গুঁড়ো হাফ চামচ, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং ভালো মতো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে নেব। একটু ভালো মতো করে মিশিয়ে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম জল। জলের পরিমাণটা খুবই সামান্য, দেখতেই পাচ্ছেন। জলটা দেওয়ার একটাই কারণ যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে ভালো মতো মশলাটা দিয়ে দেবো। তার আগে দিয়ে দিলাম সাধারণ যে লবণ, এটা খুব ভালো মতো একদম ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো মতো রান্না করে নিয়ে নেব। এই যে 1 থেকে 2 মিনিট পরে দেখুন মশলা ভালো মতো কষানো হয়েছে এবং টমেটোর কাঁচা গন্ধটাও কেটে চলে গেছে। ভালো মতো এটা এবার নাড়িয়ে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো সেখানে কেটে রাখা আলুগুলো আমি একদম ছোটো ছোটো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ঠিক আপনারা এইভাবে কেটে নেবেন। আলুর সঙ্গে মশলাটা 1 মিনিট মতো কষিয়ে নিয়ে নেব। প্রথমে আলুর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে আপনাকে আলুটা কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দেখবেন আপনি কষাতে কষাতে আপনার আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। বাকিটা আমরা জল দিয়ে সেদ্ধ করে নিয়ে নেব। এই যে আলু কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। যে বাকি সেদ্ধটা রয়েছে আমি জল দিয়ে সেদ্ধ করে নেব। প্রথমে আমরা মটরশুঁটি দিচ্ছি না, আলুটা আগে সেদ্ধ করে নিয়ে নেব। ঢাকনা দিয়ে আমি এখানে 1 মিনিট মতো আলুটা প্রথমে সেদ্ধ করে নিয়ে নিচ্ছি। এই যে আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার মটরশুঁটি দিয়ে দেবো। মটরশুঁটি সেদ্ধ হতে খুবই কম সময় লাগে, তাই মটরশুঁটিটা পরে অ্যাড করলাম। মটরশুঁটি দিয়ে ভালো মতো মিশিয়ে সেখানে আরেকটু জল দিয়ে দিব। জল দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে একদমই সেদ্ধ করতে দেবো 1 মিনিট মতো। তার এখানে আমি দিয়ে দিলাম লবণের পরিমাণটা খুবই সামান্য দিলাম, যেহেতু আমরা আগেও লবণ ইউজ করেছি। লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এটা 1 মিনিট সেদ্ধ করে নেব জাস্ট। 1 মিনিট পরে দেখুন ঢাকনা খুললাম, খুব ভালো মতো আমার দেখুন মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে। এবার যে জলটা দিচ্ছিলাম সেই জলটা একটু শুকিয়ে নেব, কারণ এতটা পরিমাণ গ্রেভি রাখবো না। ভালো মতো কন্টিনিউ নেড়ে জলগুলো শুকিয়ে দিয়ে দেবেন। আমি কিছু আলু একটু হাতের মাধ্যমে ভেঙে দেবেন, তাহলে দেখবেন যে আপনার গ্রেভিটা খুব ঠিক হয়েছে এবং খেতে অনেকটা সুস্বাদু হবে। দেখুন খুব ভালো মতো আমি একদম মিশিয়ে একদম সমস্ত আমার রান্না হয়ে গেছে। ভালো মতো জলটা ফুটতে শুরু গিয়েছে এবং গ্রেভিটা অনেকটাই টেনে নিয়েছে। এবার দিয়ে দিলাম একটু গরম মশলা, দিয়ে এটা হালকা করে নাড়িয়ে দিয়ে দেবো। নাড়িয়ে জাস্ট এটা বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার এখন ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 10 সেকেন্ড রাখবো। 10 সেকেন্ড পর ফিরে আসলাম। দেখুন এবার গরম গরম ভাত, পরোটা, রুটি যার সঙ্গে আপনারা সার্ভ করবেন, খেতে এতটাই দুর্দান্ত হয়। ভিডিওটি ভালো লাগলে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। আজকের মতো এখানেই দেখাবো নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।